হারিয়ে যাওয়া 5 ভরি সোনার গহনা সহ 4,000 নগদ টাকা ফিরিয়ে মানবিকতার নজির সৃষ্টি করল অটো চালক ও ট্রাফিক পুলিশ। শ্বশুরবাড়ি কান্দি থেকে বাবার বাড়ি বহরমপুর যাওয়ার পথে অটোতে 5 ভরি সোনার গহনা সহ 4,000 নগদ টাকার ব্যাগ অটোতে ফেলে রেখে চলে গিয়েছিল কান্দির হাটপাড়ার বাসিন্দা রৌশনা বেগম। সেই হারিয়ে যাওয়ায় ব্যাগ অটো চালক আকবর শেখ এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় কান্দির হাটপাড়ার বাসিন্দা রৌশনা বেগম সোনার গয়না টাকা পয়সা সমেত ব্যাগ ফেরত পেলেন। জানা যায় আকবর শেখ শিয়ালমারার বাসিন্দা। সে খাগড়াঘাট স্টেশন থেকে বহরমপুর বাস স্ট্যান্ডের সামনে অটো স্ট্যান্ড পর্যন্ত তার অটো করে যাত্রী নিয়ে আসা যাওয়া করেন। বহরমপুর অটো স্ট্যান্ডের সামনে সে যখন তার গাড়ি স্ট্যান্ডে রেখে গাড়ি থেকে নামার সময় চালক আকবর লক্ষ্য করে তার গাড়ির বসার জায়গার ওপর একটি ব্যাগ। সঙ্গে সঙ্গে আকবর শেখ সেই ব্যাগে সোনার গয়না টাকা পয়সা ইত্যাদি দেখতে পান। আকবর শেখ সে মুর্শিদাবাদ জেলা পুলিশের বহরমপুর সদর ট্রাফিককে জানান এবং সেই ব্যাগ জমা দেন। এরপর বহরমপুর সদর ট্রাফিক তাদের ফোন নাম্বার খুঁজে পেয়ে ওই মহিলাকে ফোন করে। ওই মহিলা বহরমপুর বাস স্ট্যান্ডের ট্রাফিকের অফিসে এসে তার 5 ভরি সোনার গয়না ও 3 থেকে 4,000 নগদ টাকা সমেত তার ব্যাগ ফিরিয়ে দেন। হাটপাড়ার রৌশনা বেগম বলেন, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে অটোতে ব্যাগটি রেখে তারপর সেই ব্যাগ নিয়ে যেতে ভুলে যান। তিনি বলেন, অটো চালক এবং ট্রাফিক পুলিশের সততায় আমি মুগ্ধ। আমার যখন খেয়াল পড়ে ব্যাগ হাতে নেয় তখন থেকেই পাগলের মতো খুঁজে বেড়াই। ইতিমধ্যেই আমাকে ফোন করে জানানো হয় যে আমার ব্যাগ বহরমপুর বাস স্ট্যান্ড ট্রাফিক অফিসে জমা আছে। ব্যাগের মালিক রৌশনা বেগম তিনি বারবার অটো চালক আকবর শেখ এবং বহরমপুর সদর ট্রাফিককে ধন্যবাদ জানান। ওটা বাস স্ট্যান্ডে পেয়েছি। বাস স্ট্যান্ডে বলতে গেলে আমাদের অটো স্ট্যান্ডে, এখানে আমরা অটো চালাই। তো ব্যাগটা উনি আমার গাড়িতে ভুলবশত রেখে চলে যান। পরবর্তীতে আমি গাড়ি যখন স্টার্ট করতে যাচ্ছি তখন দেখি তার গাড়িতে ব্যাগটা পড়ে রয়েছিল। তো ব্যাগটাকে খুলে দেখি তো অনেক কিছু জিনিস ছিল, যেমন সোনা ছিল, টাকা ছিল। তখন আমাদের জয়নাল স্যারকে আমি ফোন করে ডাকি, স্যার আমার একটা ব্যাগ পেয়েছি, সেই ব্যাগটা এসে দেখুন, আর এটা তো অনেক কিছু জিনিসপত্র আছে, সেটা আপনি দেখুন, দেখে একটা ব্যবস্থা করুন। পরে স্যারকে ফোন করার পরে স্যার গেলেন বাস স্ট্যান্ডে, গিয়ে স্যারকে দেখিয়ে আমরা স্যারের হাতে ব্যাগটা তুলে দিয়েছিলাম। আমি বাস স্ট্যান্ডে আমি একটা অটো চালাই, স্যার আমার একটা অটো আছে, সেই অটোটা আমি চালাই, প্যাসেঞ্জার বহনের জন্য একটা অটো চালাই। খাগড়াঘাট স্টেশন থেকে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত প্যাসেঞ্জার নিয়ে আসা যাব। আমার গাড়িতে ওরা এসে রেখেছিল, রেখে চলে গেছে, কিন্তু আমার গাড়িটা সাইডে ছিল, অন্য কেউ তুলে নিতে পারতো। কিন্তু আমি সাইড থেকে যখন গাড়িটা লাইনে লাগাতে যাব এমন সময় দেখি একটা ব্যাগ পড়ে আছে। না স্যার, এইরকম কোনো মনে কিছু নেই, আমরা কোনো কারোর জিনিস হাত দিই না। আমরা যে কোনো জিনিস ছোটো থেকে ছোটো জিনিস পর্যন্ত পেলেও আমাদের ইউনিয়নে জমা হয়, ইউনিয়নের মাধ্যমে ওগুলো দিয়ে দেওয়া হয়। কিন্তু এই কেসটা ছিল অনেকটা বড় কেস, তার জন্য ইউনিয়নকে বললাম, তখন ইউনিয়ন বললো যে আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনের সঙ্গে দিয়ে দেন। আমি 7 বছর ধরে অটো চালাচ্ছি। আমার নাম হচ্ছে আকবর শেখ, আমার বাড়ি হচ্ছে খাগড়াঘাট স্টেশন শিয়ালমারা। আমার খুব খুশি হচ্ছে যে আমি এরকম একটা জিনিস তুলে দিতে পারলাম, যার জিনিসটা এখানে অনেক টাকার ব্যাপার ছিল এখানটায়। তো এইরকম যদি কেউ যদি আমাদের টোটোওয়ালারা অটোওয়ালার যে কোনো জিনিস যদি কেউ পুড়ে পায়, তাহলে আমি মনে করি যে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনকে তুলে দেওয়া দরকার, কারণ প্রশাসনই একমাত্র সঠিক জায়গাতে পৌঁছাতে পারবে।